শিখর ধাওয়ানের প্রতি সদয় হল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ 3টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে পেলেন সুযোগ। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 টাই হায়দ্রাবাদ টেস্টে 28 রান পাওয়ার পর ভারতীয় দল বিশাখাপত্তনম টেস্টে শক্তিশালী প্রত্যাবর্তন করে এবং 106 রানে জয়লাভ করে। একই সঙ্গে এখন 1.5 সপ্তাহ বিরতির পর 15 ফেব্রুয়ারি থেকে সিরিজের পরবর্তী খেলা শুরু হবে। এরই মধ্যে বেরিয়ে আসছে একটি বড় খবর, টেস্ট দলে ফিরতে পারেন টিম ইন্ডিয়ার উদ্ভাবনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ধাওয়ান দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও এখন ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3টি টেস্টে ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রকৃতপক্ষে অজিত আগ্রওয়ালের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির এর আগে মাত্র 2টি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করেছিল। একই সময়ে বাকি 3টি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড শীঘ্রই ঘোষণা করা হতে পারে, যেখানে কাজের চাপ, ব্যবস্থাপনা এবং ইনজুরির কারণে অনেক নতুন এবং পুরানো খেলোয়াড় সুযোগ পেতে পারেন। এই ধারাবাহিকতার অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান টিম ইন্ডিয়াতে ফিরতে পারেন। 2021 সালের জুলাইয়ে টি20 ফরম্যাটেও শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গাব্বার। তবে এখনও ইংল্যান্ডের বিপক্ষে ব্যাকআপ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি। 38 বছর বয়সী শিখর ধাওয়ানের টেস্ট ক্যারিয়ার ছিল দুর্দান্ত। তিনি ভারতের হয়ে 34 ম্যাচে 58 ইনিংসে 40.61 গড় এবং 2315 রান করেছেন। এই সময় তিনি 7টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি করেছেন। ভারতের মাটিতে তার গড় আরও ভালো হয়েছে। এমন ব্যবস্থায় তাকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিশাখাপত্তনম টেস্টে চোট পান শুভমান গিল। সিরিজের পরেও ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে তার বদলি হিসেবে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারে গাব্বার। শিখর ধাওয়ান তার শেষ টেস্ট খেলেছেন 2018 সালের সেপ্টেম্বরে।